এবার ওয়াজ আসছে আমার চাচা আর চাচিদের। চাচা চাচিরা, চাচিদের জবাব তো আমি শুনবো না, চাচারা বলেন তো, এই যে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়ে দিলেন মুসা নবীর কাছে, অর্থ বিত্ত টাকা পয়সা ক্ষমতা দেখে না চরিত্র দেখে? জোরে বলেন কি দেখে? আপনারা কি করেন আগেই বলেন। জি, সরকারি চাকরি আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, এটা তো কখনো বিয়ের জন্য যোগ্যতা হতে পারে না। 2 বছর আগে আমি এ ব্যাপারে ওয়াজ করে গিয়েছি। বিয়ের ক্ষেত্রে নবীজি বলেছেন 4টা জিনিস দেখো, আর সবার আগে ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াবা, দিনদারিকে প্রাধান্য দাও। গত বছর আপনাদের ভাইয়েরা আমাকে দাওয়াত করেছিলেন, আমি আসতে পারি না, এর আগের বছর এসেছিলাম মাগরিবের পরে, মনে আছে আপনাদের? তখন এগুলো আমি বলে গিয়েছিলাম। শোনেন আব্বাজান, আমার চাচা জানরা, বাবারা শোনেন, টাইলসওয়ালা ঘরের ভেতরের ছেলে, নামাজ নাই, দিনদারিতা নাই, হালাল হারামের তুয়াক্কা নাই, এমন অসৎ চরিত্রের ছেলের কাছে টাইলসওয়ালা ঘরের ভিতরেও আপনার মেয়ে অশান্তিতে থাকবে, কপাল পুড়ে ছাই হয়ে যাবে। নামাজি ছেলে, ভালো ছেলে, দিনদার ছেলে, টিনের ঘরের বাড়ি ছেলে যদি ভালো হয়, আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে থাকবে। দেখবেন কি, আওয়াজ বেরোচ্ছে না চাচাদের? চাচারা বলেন, বাবারা বলেন, কি দেখবেন? আমাদের ছেলেরা ভালো তো, টাঙ্গাইলের ছেলেরা প্রেম করতে চায় না, টাঙ্গাইলের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। দেখেন না মিসকিনদের আওয়াজটা কত বড় হয়ে গেছে, তারা আসলে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন, এজন্য বিয়েটাকে সহজ করে দিতে হবে। মুসা নবীর কাছে বিয়ে দেওয়া হলো, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, বিয়ে দিচ্ছেন, শ্বশুর থেকে প্রস্তাব, শ্বশুর থেকে, মেয়ে পক্ষ থেকে প্রস্তাব, বিয়ে করে ফেলেন। মুসা নবী বলছেন, আমি যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার তো মোহরানা দেওয়ার মতো কিছুই, জোরে বলেন, কিছুই। দেখেন আমি পুরো আলোচনার ভেতরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাচ্ছে, এগুলো মনে রাখতে হবে, মনে রাখবেন তো। আমার তো মোহরানা নাই, কেমনে আপনার মেয়েকে বিয়ে করব? শুআয়ব আলাইহিস সালাম এবার শ্বশুর জামাইয়ের জন্য বিষয়টা সহজ করে দিলেন। তিনি বললেন, মোহরানা যেহেতু নাই, আমি সহজ করে দেই, আপনি আমার বাড়িতে 8 বছর, আর যদি পারেন তো বাড়ি আরো 2 বছর, 10 বছর থাকে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়ির সবকিছু দেখাশোনা করবেন, এটাই হয়ে যাবে বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ পড়বেন না? শ্বশুর জামাইকে মোহরানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আমরা কি করি, আমার মেয়ে বিয়ে দিব, 20 লাখ দিতে হবে, 30 লাখ দিতে হবে, এই যে মোহরানা চাপিয়ে দিয়ে আমরা বিয়ে শাদীকে আরো কঠিন করে ফেলেছি। এক সাহাবীর বিয়ে হবে এক নারীর সাথে, নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মোহরানা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, কিছুই নাই আমার কাছে। নবীজি বললেন, বাড়িতে যাও, দেখো গিয়ে কিছু পাও কিনা। ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে একটা লোহার আংটি পেলেন, স্বর্ণের আংটি না, রূপার আংটিও না, লোহার একটা আংটি পেলেন। সেটা এনে নবীজিকে দিয়ে বললেন, বাড়িতে এই লোহার আংটি ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, অসুবিধা নাই, এই লোহার আংটি বিক্রি করে যাই পাবা ওইটা মোহরানা বানিয়ে আমি বিয়ে দিয়ে দিব। বিয়েটা সহজ ছিল না কঠিন ছিল? আল্লাহর রাসূলের সময় বিয়ে শাদীগুলো নবীজি মসজিদে কম খরচে দিয়ে দিয়েছেন, মোহরানা কম দিয়ে দিয়েছেন, বিয়ে শাদীতে বরকত ছিল। আর এখন আমাদের বিয়ে শাদীগুলো বাড়ি থেকে বের হয়ে, বিয়ে শাদী মসজিদ থেকে বের হয়ে চলে গেছে ক্লাবে, কমিউনিটি সেন্টারে, নাচ গান বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে। বিয়ে হলো পবিত্র কাজ, আর বিয়ের মতো পবিত্র কাজ আরম্ভ হয় নাচ গান বাদ্যযন্ত্রের মতো অপবিত্র জিনিস দিয়ে। বিয়ের মতো পবিত্র জিনিস, যেই ছেলে মেয়ে, যেই দম্পতির বিয়েটা শুরু হয় নাচ গান বাদ্যযন্ত্র এরকম নাপাক জিনিস দিয়ে, আল্লাহর কসম এই দম্পতির ঘরে যেগুলা প্রোডাকশন হিসাবে আসবে, এগুলাও ঝাঁকা নাকা মার্কাই হবে। স্টার্টিং ভালো না। এজন্য যুবকদেরকে বলবো, ভাইরা বিয়ে করবা, গায়ে হলুদ বাদ, নাচ গান বাদ্যযন্ত্র সব বাদ, সুন্নতি তরিকায় বিয়ে করা লাগবে। কারা কারা রাজি আছেন হাত তুলেন। চাচারাও কি আরেকবার করবেন নাকি? না না, তারা হাত তুলছেন ছেলে মেয়েদের জন্য, বুঝতে পেরেছি আমি, আল্লাহ সবাইকে কবুল করেন। আর যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যৌতুক ছাড়া এবং গান বাজনা ছাড়া পবিত্রতার ভিত্তিতে বিয়ে শাদীর অনুষ্ঠান হবে। এই টাঙ্গাইলের মধুপুরের দুর্গাপুরে
এটা চালু করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আসেন আপনাদেরকে শেষের দিকে নিয়ে আসতেছি আমি এখন। বিয়ে হয়ে গেছে। বিয়ে কার বিয়ে হয়েছে? আপনাদের নাকি? মুসা নবীর মেয়ে আর কার? সরি, শুআইব নবীর মেয়ে আর মুসা আলাইহিস সালাম বিয়ে হয়ে গেছে। 10 বছরই থাকলেন। এই 10 বছরে তাদের ঘরে 2টা সন্তান আসলো। 10 বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল। মুসা নবী শ্বশুরকে বললেন, এবার আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমার নিজের দেশে চলে যাব। দেশের নামটা যেন কি? আরো জোরে বলেন। 10 বছর পরে বললেন, আমি আমার নিজের দেশে চলে যাব। শ্বশুর তখন বললেন, এত বছর আমার ঘরে থাকলেন, যাওয়ার সময় কিছু হাদিয়া দেওয়া দরকার। হাদিয়া হিসাবে 1 পাল পশু উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই জামানার না, ওই জামানার 1 পাল পশু মূল্যবান কম না বেশি? জামাইও খুশি। খুশি হয়ে তিনি আবার স্ত্রী সন্তান আর হাদিয়ার পাল নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া উপত্যকায় যখন চলে গেলেন, আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন। মুসা নবীকে নবুয়ত দিলেন, এখন তিনি নবী। মুসা নবী বললেন, আল্লাহ আমার মুখে জড়তা আছে, মুখের জড়তা দূর করে দাও। আমার ভাই হারুন বড় সুন্দর করে কথা বলে। কিছু মানুষের বক্তৃতার স্টাইল সুন্দর। বক্তৃতা হলো একটা আর্ট। ইন্না মিনাল বায়ান ইলা সিহরা, কোন বয়ানের ভেতরে জাদুর প্রভাব আছে, অর্থাৎ জাদুর মতো এটা মানুষের দিলে গিয়ে আসর করে। এটা একটা শিল্প, এটা একটা আর্ট। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম খুব সুন্দর কথা বলতেন, গুছিয়ে কথা বলতেন, মানুষ তার কথা শুনতো। এই জন্য মুসা নবী বললেন, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবুয়ত দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, 2 ভাইকে একসাথে আমি নবী বানিয়ে দিলাম। 2 ভাইকে আল্লাহ নবী বানালেন আর অর্ডার দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, তাকে গিয়ে দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘনকারী, বিদ্রোহী। 2 ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন দাওয়াত কবুল করলো না, 2 ভাইয়ের সাথেই বেয়াদবি করলো। আমি লম্বা ঘটনা শেষের দিকে যাচ্ছি, সংক্ষেপে বলছি শুনেন। যখন দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না, আর সে তার বিরোধিতা বাড়ালো এবং মুসা নবীর উম্মতের উপরে জুলুম নির্যাতন ক্রমান্বয়ে ধাপে ধাপে বাড়াতে লাগলো। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে সে ইমানদারদের উপরে নির্মমতা, নিষ্ঠুরতা, নির্যাতন চালিয়েছে 20 বছর। জুড়ে বলেন কয় বছর? আরো জুড়ে বলতে হবে। 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাকে ধরেছেন। এই 20 বছর আল্লাহ তাকে ধরেন নাই, সাইজ করেন নাই। আল্লাহ তাআলা তাকে সাইজ করেছেন মুসা নবী দাওয়াত দেওয়ার আরো 20 বছর পরে। এখন প্রশ্ন হলো, মুসা নবী দাওয়াত দেওয়ার পরে যখন ফেরাউন বেয়াদবি করেছে, এই বেয়াদবকে আল্লাহ কি সাথে সাথে সাইজ করতে পারতেন না? নাকি আল্লাহ 20 বছর শক্তি সঞ্চয় করে এরপরে ফেরাউনকে মোকাবেলা করেছেন? নাউজুবিল্লাহ। বিষয়টা কি এমন? তাহলে প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা 20 বছর তাকে ধ্বংস করলেন না? 20 বছর পরে কেন তাকে ধরলেন? এর কারণ হলো 2টা। জুড়ে বলেন কয়টা? কুলাইতে পারবেন তো এই 2টা বললে? বলবো আমি। ফেরাউনকে আল্লাহ সাথে সাথে সাইজ করেন নাই, কারণ কয়টা? 1 নম্বর কারণ, ইমানদাররা ঈমান আনবে, আনার পরে ফেরাউনের চরিত্রের সামনে ঈমানি পরীক্ষায় কেমনে টিকে থাকে এটা দেখতে চান কে? জোরে বলেন, দেখতে চান কে? আমরা তো বাপ দাদার থেকে ঈমানদার হয়ে গেছি। আল্লাহ রাসূলের সাহাবীরা ঈমান আনার পরে কেউ কেউ জ্বলন্ত কয়লার উপর পরীক্ষা দিয়েছে, কেউ কেউ গর্তের ভেতরে চাবক পিঠা খেয়ে পরীক্ষা দিয়েছেন, কেউ বা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে থেকেও ঈমানের পরীক্ষা দিয়েছে। যদি ঈমানদারের সামনে বেঈমান না থাকে, তাহলে ঈমানদারের ঈমান খাঁটি কিনা সেটা বোঝা যায় না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন চরিত্র ঈমানদারদের সামনে রাখেন। আল্লাহ তাআলা দেখতে চান ফেরাউনদের হুমকি ধামকি, জুলুম নির্যাতনে ঈমানদারের ঈমানের ব্যাটারিতে চার্জ থাকে নাকি ঈমানদার মুনাফিক হয়ে যেতে চায়। এজন্য ঈমানদারকে পরীক্ষা করেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ সূরা আনকাবুতের শুরুতে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি,
এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, যাতে করে আমি জেনে নিতে পারি কারা ইমানের দাবিতে সত্যবাদী, কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। যদি ফেরাউন চরিত্রের লোক সামনে না থাকে তো ইমানদারের ইমান কেমনে যাচাই হবে? ফেরাউনের চরিত্রের লোকরা যদি না বলে শোনো এই সব কাজ ছাড়ো, দিনই কাজ কোরআনের কাজ ছাড়ো, নইলে আমলা দিব, মামলা দিব, হুমকি ধামকি, জেল জুলুমের ভয়, এগুলোর মোকাবেলা করে যে সকল লোকেরা ইমানের ময়দানে টিকে থাকে তারাই হলো আসল ইমানদার। ফেরাউনকে আল্লাহ সাইজ করেন নাই, আসল ইমানদার খাঁটি গুলারে আল্লাহ দেখার জন্য। আর 2 নম্বর কারণ আল্লাহ তাকে সাথে সাথে সাইজ করেন নাই এই কারণে, আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? দেখেন যমুনা নদীর মাছ ইমানদারও খায়, বেঈমানও খায়। আল্লাহ ইমানদারকেও খাওয়ান, বেঈমানকেও খাওয়ান, কারণ আমার আল্লাহ হচ্ছেন দুনিয়াতে রহমান, আখিরাতে হয়ে যাবেন রহিম, কর্মে পরম দয়াবান। কাজ যেমন পুরস্কারও হবে তেমন, কিন্তু দুনিয়ায় আল্লাহ রহমান, সবাইকে আল্লাহ দেন। এই জন্য বেঈমানের উপরে আল্লাহ মাঝে মাঝে দয়া করেন। আল্লাহ ধ্বংস করার আগে, গজব দেওয়ার আগে আল্লাহ সুযোগ দেন। এই ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন, বহুবার তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। তাকে বন্যার গজব দেওয়া হয়েছে, খাদ্য সংকটের গজব দেওয়া হয়েছে, দুর্ভিক্ষের গজব দেওয়া হয়েছে, পঙ্গপালের গজব দেওয়া হয়েছে, উকুনের গজব, ব্যাঙের গজব, রক্তের গজব, মহামারীর গজব দেওয়া হয়েছে। এত এত গজব দিয়ে তাকে আল্লাহ তাআলা তাকে সতর্ক করেছেন, সে সোজা হয় কিনা, ঠিকঠাক হয় কিনা আল্লাহ দেখেছেন। কিন্তু এত গজব দেওয়ার পরেও সে যখন ঠিক হয় নাই, 20 বছর পরে তাকে ধরার মতো ধরেছেন কে? আরো জুড়ে বলেন কে? 20 বছর বনি ইসরাইলের ইমানদারদের উপর জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। এরপরে আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশরে ছেড়ে রওনা করো। রাতের বেলা মিশর ছেড়ে রওনা করলেন। মিশর ছেড়ে চলতে 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 তারা লোহিত সাগরের তীরে চলে গেলেন। সামনে সাগর। এখন তারা চিন্তা করছেন কেমনে সাগর পাস হয়ে যাবেন। ওইদিকে ফেরাউনের কানে এই খবর চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা করলো। তারাও চলতে 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 এসে মুসা নবী আর তার উম্মতকে ধরে ফেললো। আর উম্মতের লোকেরা পেছন ফিরে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী। তারা তখন বলল, মুসা কোথায় এসেছি? সামনে অমরণ, পিছনে অমরণ। সামনে হলো সাগর, সামনে গেলেও আমরা মারা যাব, পিছনে গেলেও মারা যাব, কোথায় আমরা যাব? তখন মুসা নবী বললেন, ভয় পেও না, দিন কায়েমের কর্মীদের জন্য এখানে কত বড় ইন্সপাইরেশন, কত বড় মোটিভেশন। এখানে দেখেন মাঝে 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 দেখা যায় ইসলাম বিরোধীদের চরম বিরোধিতা, কোণঠাসাময় পরিস্থিতিতে দেয়ালে পিঠ লেগে যায়, দেখা যায় কোনো পথ খোলা নাই। মুসা নবীর তাওয়াক্কুলটা দেখেন আপনারা। মুসা নবী তখন উম্মতকে বললেন, এত হতাশ হয় না, সামনেও তোমরা দেখছো মরণ, পিছনেও দেখছো মরণ, আর আমি বলছি শোনো, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? তিনি আমাদেরকে পথ দেখাবেন। মনে পড়ে গেল আমার হিজরতের রাতের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বলেছিলেন, নবী গো, কাফিররা তো কাছাকাছি চলে এসেছে, হয়তো আমরা ধরা খেয়ে যাব, আমরা তো 2 জন, তারা অনেক জন। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব তার সাথীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার সাথী ভয় পেও না, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? এই 2টা ঘটনা থেকে টাঙ্গাইলের মুসলমানরা শিক্ষা নেন। তমসাচ্ছন্ন অন্ধকার নেমে আসলো, জুলুমে নির্যাতনে গোটা জনপদ ভরে গেল, ইমানদাররা হতাশ হবে না। ইমানদাররা তখনও যার উপর ভরসা করবে তিনি কে? নমরুদ আগুন জ্বালিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আগুনে ফেলে দিব, ভয় লাগছে তোমার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই নমরুদ, কারে ভয় দেখাও?
আমি আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজ করছি বলে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ। এই আগুনে ফেলে দেওয়ার কারণে আমার রব যদি খুশি হয়ে যান তো একবার নয়, দুইবার নয়, বারবার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আমরা তো ইব্রাহিমের সন্তান। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত ছিলেন, নমরুদের অগ্নিকুণ্ডকে ভয় পান নাই। ইব্রাহিমের সন্তানরাও কোরআনের রাজ কায়েমের জন্য এমন ভাবে ময়দানে থাকবে, জালিমদের জুলুম হুমকি ধমকিকে মোকাবেলা করো, মাথা নত না করে ময়দানে বীরের মতো টিকে থাকা লাগবে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহ তাআলা ধরবেন, শুনেন 2 মিনিট মনোযোগ দেন। সত্যি সত্যি আল্লাহ পথ দেখায় দিলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? জোরে বলেন। মুসা নবী উম্মত নিয়ে পাস হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে যখন মাঝ বরাবর গেল, পানিতে নাকানি চুবানো খাওয়াচ্ছেন কে? জোরে বলেন কে? ফেরাউন বলল, আল্লাহ আমি ভালো হয়ে গেছি। আল্লাহ তখন বললেন, আল-আন, এখন কি তোর ভালো হওয়ার টাইম নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই ছিলে সন্ত্রাস। এই আয়াতেও আল্লাহ বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর সূরা ইউনূসের 90 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন, এই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন। কারণ এই যে কাজগুলো এই আয়াতে আল্লাহ যেগুলো বলেছেন, ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর জুলুম করা, মানুষকে দলে দলে বিভক্ত করে রাখা, আবার সবচাইতে ভালো আল্লাহওয়ালা মানুষগুলোকে কুণ্ঠাসা করে রাখা, আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ক্ষমতার জন্য, এগুলো ভালো মানুষের কাজ না সন্ত্রাসী কাজ। এজন্য আল্লাহ ফেরাউনকে সন্ত্রাস বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর সূরা ইউনূসে বলেছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিস, আজ তোকে আমি আর বাঁচাবো না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোর দেহ, তোর বডিটাকে বাঁচিয়ে রেখে দিব, যাতে করে কিয়ামত পর্যন্ত তোর মতো স্বৈরাচার, তোর মতো জালিমরা যেন তাদের পরিণতি, শেষ পরিণতি কেমন বেইজ্জতির সাথে হয়, তোরে দেখে দেখে যেন তারা শিক্ষা নিতে পারে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। পৃথিবী থাকবে, ফেরাউন চরিত্রের লোকেরা ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাবে না, বেইজ্জত হয়ে যাবে। আর আল্লাহর জমিনে ঈমানদারেরা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব পাবে, ওয়াদা কর। এরপরের 2টা আয়াতের অনুবাদ শুনেন, এরপরে আমি আপনাদেরকে নিয়ে মুনাজাতে যাব ইনশাআল্লাহ। এই ওয়াদাটা যে আল্লাহ দিয়েছেন, কোথায় আল্লাহ বলেছেন? পরের আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আর আমি ঈমানদারদের উপরে, যারা
যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ফেরাউন যাদেরকে দুর্বল বানিয়েছিল, তাদের উপরে অনুগ্রহ করতে চেয়েছিলাম, তাদেরকে আমি নেতৃত্ব দিতে চেয়েছিলাম এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাতে চেয়েছিলাম। কেন বানাতে চেয়েছিলাম? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইমানদারদেরকে, দুর্বল ইমানদার যাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ঘর বাড়িতে থাকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব এজন্য দিতে চেয়েছি। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা, ফিরআউন, হামান, ওয়া জুনুদাহুমা, এবং তার সৈন্যদেরকে, সাঙ্গপাঙ্গদেরকে যেন দেখায় দিতে পারি যে ক্ষমতা হারানোর আশঙ্কায় তারা ছিল, আর যে ইমানদারদেরকে নিয়ে তারা শঙ্কায় ছিল, সেই ইমানদারদেরকে আমি জমিনের নেতৃত্ব দিয়ে তাদেরকে আমি বেইজ্জত করে দিব। এটা চাওয়াকার। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কাকে আল্লাহ তাআলা দুনিয়ার উত্তরাধিকার দিবেন, কাকে দিবেন না, ইখতিয়ার কার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনেন। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কুয়ায়, সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফকে মিশরের ক্ষমতায় বসিয়েছেন কে? আবার ফেরাউন আর নমরুদকে ক্ষমতা থেকে নামায়া দিয়েছেন কে? ইজ্জত সম্মানের মালিককে, বেইজ্জত করার মালিককে। এই আয়াতের মধ্যে ক্ষমতার সাথে ইজ্জত আর বেইজ্জতের কথা কেন একসাথে এসেছে? তার কারণ হলো, ক্ষমতা পাইলেই শুধু ইজ্জতওয়ালা হওয়া যায় না। ফেরাউনও ক্ষমতা পেয়েছে, ইজ্জত পায় নাই। নমরুদও ক্ষমতা পেয়েছে, ইজ্জত পায় নাই। বরং ক্ষমতা পাইলেই মানুষ ইজ্জত পায়, বিষয়টা এমন নয়। ক্ষমতায় থেকেও বহু মানুষ বেইজ্জত হয়েছে। এর জ্বলন্ত প্রমাণ হলো বুশের বাচ্চা বুশ। ক্ষমতায় থেকে জুতার বাড়ি খেয়েছে। আমি আর নিচের দিকে নামলাম না, শুধু এতটুকু বললাম, মাঝে মাঝে আমরাও সমাজের আশেপাশে দেখি ক্ষমতায় থেকেও বেশি উগ্রতার কারণে, ইসলাম বিরোধিতার কারণে মানুষের জুতার বাড়ি খেয়েছে, বেইজ্জত হয়েছে। আছে না? আপনাদের টাঙ্গাইল থেকে ঠিক ওই দিকে গেলে জামালপুরেও আছে। বলছিল ইসলাম থাকবে না। কিরে পাগলা, তোর মন্ত্রিত্ব নাই, তোর এমপি গিরিও নাই, তোর নমিনেশনও নাই। ইসলাম এখনো আছে না নাই? পাগলা, কোন জমিনে আছিস তুই? জমিন চিনলি না? এই জমিন শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে ইসলাম বিরোধী, ইসলামের বিরুদ্ধে যেই যাবে সে তার সবকিছু হারাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। তার কিচ্ছু আছে এখন? যদি তওবা করে এখনো আসে ভালো, আল্লাহ তাকে মাফ করে দিতে। আল্লাহ কাউকে মাফ করে দিলে আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে কি বোঝা গেল আজকের এই আলোচনা থেকে? ইজ্জত বেজ্জতের মালিক কে? অন্ধকার। অন্ধকার ভয় পাওয়া যাবে না। অন্ধকারের পরেই কি আসে? রাত 12টা হয়ে গেছে, তার মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে। একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বেড়ে গেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে ইসলামের উপরে যে পরিমাণ মুসিবত এসেছে, মুসলমানদের উপর মুসিবত এসেছে, এই মুসিবত দেখে ভয় পাবেন না। এই চিত্র আমাদেরকে এই আভাস দিচ্ছে আগামীর পৃথিবী হবে ইসলাম এবং মুসলমানদের পৃথিবী ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি তো?